আবারও জনগণের স্বার্থ পায়ের তলায় পিষ্ট হচ্ছে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত হোসেন ইমরান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সম্মেলনে আগামী 3 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হন লস্কর মোহাম্মদ তসলিম। সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। ক্ষমতার পালাবদল হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তথাকথিত সমাজতন্ত্রী পুঁজিবাদীদের স্বার্থের দ্বন্দ্বের মধ্য দিয়ে শ্রমিক সমাজ তার অধিকার হারা এবং বঞ্চিত হচ্ছিল। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতার তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাবার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি, এমন মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শ্রমিকদের সন্তানও মালিক হওয়ার সুযোগ পাবে। এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মামুলি, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তার কারণ, যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান তারা ওই শ্রমিকদের অঙ্গন থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ রূপার কাঠে হাতে নিয়ে জন্ম নিয়েছেন। এ সময় জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে সরকারকে চুল পরিমাণও ছাড় দেবে না বিরোধী দল। আমরা সংসদ থেকে বের হয়ে এসেছি, কিন্তু আমরা আবার সংসদে ফিরে যাব। মাঝখানের জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনের নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে শ্রমিকের অধিকার আদায়ে রাজপথে গণ আন্দোলনের প্রস্তুতির কথাও জানান তিনি। কথায় বলে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দেশ জুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী আজ দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি আনবায়াসড তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করে এই কর্মকর্তা বলেন, র্যাবের 15টি ব্যাটালিয়ন ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারাই তালিকায় থাকবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে, এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সে লক্ষ্যে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াসড হবে, এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রিকালে এসব কথা বলেন তিনি। বিগত প্রায় ১.৫ দশকের আন্দোলন সংগ্রাম, গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে বলেও জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে যোগ্যতা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ঝালকাঠির কাঠালিয়া গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাঠালিয়ার শোলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পেছনের মাঠে কচুয়া গ্রামের যুব সমাজের আয়োজনে প্রতি বছরের ন্যায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মোহাম্মদ মহসিনের ঘোড়া প্রথম, মোহাম্মদ রিয়াদের ঘোড়া দ্বিতীয় ও মোহাম্মদ সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় শোলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা হেলাল কিরণ সহ অনেকে উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ এক মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬,৮০০ কৃষককে দেয়া হচ্ছে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। বিতরণ করা হচ্ছে ব্রি ধান ৪৮, ৮৫ ও ৯৮ জাতের উন্নত বীজ। কৃষি বিভাগ জানায়, আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের সহায়তাই এই কর্মসূচির মূল লক্ষ্য। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্যে বরিশালের আগুলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি নির্ভর কাজ প্রদর্শন করেন। এতে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বায়েজিদ সর্দার, আগুলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান সহ আরও অনেকে। জয়পুরহাটের খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছ গ্রামের ধানক্ষেত থেকে আশুরা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়। নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধান খেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বাবলু। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রেশম শুধু রাজশাহীর সম্পদ নয়, এটি গোটা বাংলাদেশের সম্পদ। রেশম বাংলাদেশের ঐতিহ্য। রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে পরিদর্শন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। শনিবার রাজশাহীতে বাংলাদেশ রেশম বোর্ডে কর্মপরিধি পরিদর্শন ও স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। রেশম সুতার উৎপাদন বৃদ্ধিতে কারখানাগুলোতে বন্ধ পড়ে থাকা লুমগুলো চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি। ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন
উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়। এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, পলু পোকা বা তুঁত গাছ এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মানে মান আরও উন্নত করা যায়। বিশেষ করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং পুনরুদ্ধার করা যায়, যেটা অনেকটাই পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে আমাদের যা যা করণীয় দরকার এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষকদের পৈতৃক জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কৃষকেরা শনিবার দুপুরে উপজেলার পাট্টা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে কৃষকেরা অভিযোগ করেন, ইউনিয়নের মধ্য পাট্টা গ্রামের ইয়াকুব্বর বিশ্বাস, ওয়াজেদ আলী সহ কয়েকজন ব্যক্তি পাট্টা কবরস্থানের জন্য রাস্তা নির্মাণের অজুহাত দেখিয়ে তাদের জমি দখল করেছেন। অথচ কবরস্থানে যাওয়ার জন্য আগে থেকে একটি রাস্তা বিদ্যমান ছিল বলে তারা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষকেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। ঢাকা জেলার ডিবি উত্তরের পৃথক অভিযানে ১ লক্ষ টাকার জাল নোট এবং ৩০ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ১০ এপ্রিল রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ টাকার জাল নোট সহ মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। একই সময় অপর এক অভিযানে ধামরাই এর রূপনগর এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইন সহ মোহাম্মদ স্বপন নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে ৫টি এবং অপর আসামি স্বপনের বিরুদ্ধে ৯টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের ধুলাউড়ি বিলে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ৪১০ মিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রায় ১৮,৬৯,০০০ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর ৩ সিংড়ার সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী বিএডিসি নাটোর ক্ষুদ্র সেচ রিজিয়ন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত সহ স্থানীয়রা। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের ফিড মিল পাড়া এলাকায় নিজস্ব মুরগির খামার থেকে আমজাদ হোসেন আদু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, শুক্রবার রাত থেকে তিনি তার বাড়ির সাথে যোগাযোগ করেননি। সকালে পরিবারের লোক খামারে গেলে সামনের দরজা বন্ধ দেখতে পায়। এরপর পেছনের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আদুকে। সে পৌর শহরের মুসলিম নগর এলাকার আকবর হোসেনের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যাপারগুলো প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগরীর পুবাইলের মিরের বাজার এলাকায় মাইক্রোবাস চাপায় ঘটনাস্থলেই এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম আসমা আক্তার তৃষা। সে পুবাইলের করমতলা এলাকার গাজীপুর মহানগর যুবদল নেতা আরিফ দেওয়ানের সহধর্মিণী। এ সময় তার সাথে থাকা 2 শিশু গুরুতর আহত হয়। শনিবার সকালে পুবাইলের মিরের বাজার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্ট ক্লাস শেষে শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। এ সময় তারা মিরের বাজার রেলগেট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ঘাতক মাইক্রোবাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমার। দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।